হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। নতুন যে পিওয়াইকিউ সিরিজ চালু হয়েছে, আজকে তার একটা নতুন ভিডিও। আজকে আমরা করছি এসএসসি জিডি কনস্টেবল 2025-এ যে পরীক্ষাটা হয়েছে তার সমস্ত জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শনগুলো। তো আজকে সেট 2 আমরা করছি। দেখো প্রথম কোয়েশ্চেনের অ্যান্সারটা দেখো। কোয়েশ্চেনটা দেখো, 1947 সালে ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হবে ক্লিমেন্ট অ্যাটলি। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি তার মেয়াদ শেষ হওয়ার আগেই সমাপ্ত করা হয়েছিল এবং কেন? তো পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি শেষ করা হয়েছিল, তার কারণ কি? সরকার পরিবর্তনের কারণে করা হয়েছিল। শিল্পে কাপড় সাদা করার বা রং অপসারণের জন্য কোন রাসায়নিক পদার্থটি ব্যবহার করা হয়? এটির সঠিক উত্তর হবে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। পরবর্তী কোয়েশ্চেন, যে জাতীয় বহুমাত্রিক দারিদ্র্য সূচক 2023 অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যটি দ্রুততম দারিদ্রতা হ্রাস দেখিয়েছে? তো এটার সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। পরবর্তী কোয়েশ্চেন, যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 1956 যেটা হয়েছিল, এটির প্রধান লক্ষ্য কী ছিল? তো এটার প্রধান লক্ষ্য ছিল কৃষি উন্নয়ন করা। পরবর্তী কোয়েশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে প্রথম সঙ্গীত পরিচালক যিনি হিন্দি সুরে রক অ্যান্ড রোল নিয়ে এসেছিলেন? তাহলে এটির সঠিক উত্তর হবে রাহুল দেব বর্মন, আর.ডি. বর্মন যাকে বলা হয়। তো 7 নম্বর কোয়েশ্চেন, পঞ্চবার্ষিকী পরিকল্পনার নিম্নলিখিত লক্ষ্যগুলির মধ্যে কোনটি সরাসরি জনগণের সাথে সম্পর্কিত? তাহলে এটির উত্তর হবে সমতা হলো সমতা। পরবর্তী কোয়েশ্চেন, 8 নম্বর প্রশ্ন, যে 8ই জুন 2024-এ কে তার ওয়েনাড লোকসভার আসন থেকে পদত্যাগ করেছিলেন? এটির সঠিক উত্তর হবে ক রাহুল গান্ধী। 9 নম্বর প্রশ্ন, যে নীলগিরি অন্যতম প্রাচীন পর্বতশ্রেণী যা কোন 3টি রাজ্যের সংযোগস্থলে অবস্থিত? তাহলে এটা সঠিক উত্তর হবে ডি অর্থাৎ তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটক। যে ওয়েস্টার্ন ঘাট পর্বত এবং ইস্টার্ন ঘাট পর্বত যেখানে মিলিত হয় সেটাকেই নীলগিরি বলা হয়। তো এটা মিলিত হয়েছে তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটকে। পরবর্তী 10 নম্বর কোয়েশ্চেন, যে প্রথম কলিঙ্গ মহোৎসব উৎসবটি কোন রাজ্যে পালিত হয়? এটা সঠিক উত্তর হবে উড়িষ্যাতে পালিত হয়। প্রদত্ত রঙগুলির মধ্যে কোনটি জুডো গ্রেডের সাথে সম্পর্কিত নয়? তাহলে এটার সঠিক উত্তর হবে গোলাপি। পরবর্তী কোয়েশ্চেন, লরেন্সিয়ামের পারমাণবিক সংখ্যা কত, যা একটি রাসায়নিক মৌল এবং অ্যান্টিনাইড সিরিজের শেষ সদস্য হিসাবে শ্রেণীবদ্ধ? তাহলে এটার উত্তর হবে 103, উত্তর হবে ঘ। পরবর্তী কোয়েশ্চেন, যে রানী মাচাইয়া হলেন ড্যাশ এর একজন উন্মাতাদ লোক নৃত্যশিল্পী যিনি শিল্পী লোকনৃত্য ক্ষেত্রে 2023 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন? এটা সঠিক উত্তর হবে কর্ণাটক। পরবর্তী কোয়েশ্চেন, নিম্নলিখিত অধিকারগুলির মধ্যে কোনটি জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের একটি উপাদান হিসাবে বিবেচিত হয়? তাহলে এটি সঠিক উত্তর হবে গোপনীয়তার অধিকার। পরবর্তী কোয়েশ্চেন, যে নিম্নলিখিত বেদগুলির মধ্যে কোনটি প্রধানত অশুভ আত্মা এবং রোগ তাড়ানোর জন্য জাদু মন্ত্র ও কবজে সংগ্রহিত হয়? তাহলে এটা হবে অর্থবেদ। পরবর্তী 16 নম্বর প্রশ্ন, যে ভারতীয় প্যারা অ্যাথলিট পারুল পারমার কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে এটা সঠিক উত্তর হবে ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। 17 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, যে সংবিধান তপশিলি জাতি এবং তপশিলি উপজাতির আদেশ সংশোধন বিল 2024 নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের তফসিলি জাতি এবং
তপশিলি উপজাতির তালিকা সংশোধন করার জন্য উদ্দেশ্য প্রণোদিত? তাহলে এটা সঠিক উত্তর হবে উড়িষ্যা। 18 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? নিম্নলিখিতদের মধ্যে কার একটি রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা রয়েছে? তাহলে এটা সঠিক উত্তর হবে রাজ্যের গভর্নরের ক্ষমতাটা রয়েছে। 19 নম্বর কোয়েশ্চেন কি রয়েছে? যে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শোভনা নারায়ণ কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্য শৈলীর সাথে যুক্ত? তাহলে এটা সঠিক উত্তর হবে কি গ। পরবর্তী কোয়েশ্চেন অর্থাৎ 20 নম্বর কোয়েশ্চেন কি? বাংলাদেশের সংবিধান অনুযায়ী নিম্নলিখিত কোনটি বাংলাদেশের রাষ্ট্রধর্ম? তাহলে বাংলাদেশের রাষ্ট্রধর্ম কি? খ ইসলাম। আচ্ছা, এটা গেল আমাদের সেট নাম্বার 2। এবার আমরা সেট নাম্বার 3টাও করে নেব একসঙ্গে। তাহলে দেখো প্রথম কোয়েশ্চেনটা কি রয়েছে দেখো, যে গিরনারের শিলালিপির জন্য পরিচিত সবচেয়ে বিখ্যাত শক শাসক কে ছিলেন? তাহলে এটা সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে রুদ্র দমন। পরবর্তী কোয়েশ্চেন দেখো, 1906 সালে প্রতিষ্ঠিত সর্বভারতীয় মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? তাহলে এটা সঠিক উত্তর হবে আগা খান। 3 নম্বর প্রশ্ন দেখো, বসন্ত উৎসব আলি আই লিগাং ভারতের ড্যাশ রাজ্যে ফাল্গুন মাসে প্রথম বুধবার পালন করা হয়? তাহলে এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে আসাম। পরবর্তী কোয়েশ্চেন, মশা দ্বারা ছড়ানো যে ভাইরাস মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি করে তার নাম কি? তার নাম হলো জাপানি এনসেফালাইটিস। পরবর্তী কোয়েশ্চেন 5 নম্বর কোয়েশ্চেনটা কি দেখো, যে বাস্কেটবল খেলায় প্রতিটি বাস্কেটে একটি চাপমুক্ত NBA অনুমোদিত ধাতব সেফটি রিং থাকবে, যার ভিতরের ব্যাস ড্যাশ এবং 18 ইঞ্চি দৈর্ঘ্যের একটি সাদা কর্ডের জাল থাকবে। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? 18 ইঞ্চ। 6 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন সংশোধনীর অধীনে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল? তাহলে এটা সঠিক উত্তর কি হবে? 44তম সংবিধান সংশোধনী। 7 নম্বর প্রশ্ন দেখো, এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেছে, যে সেপ্টেম্বর 2024 অনুযায়ী তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে? তাহলে মুখ্যমন্ত্রী কে হবে? মুখ্যমন্ত্রী হবে MK স্ট্যালিন। ইনি আগেও ছিলেন, এখনও আছেন MK স্ট্যালিন। 8 নম্বর প্রশ্ন কি? নিম্নলিখিতদের মধ্যে কাকে জুন 2024-এ উপজাতি বিষয়ক মন্ত্রী হিসাবে নিয়োগ করা হয়েছিল? এটাও কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন দিয়েছে। তাহলে এটার সঠিক উত্তর হবে জুয়াল ওরাম। 9 নম্বর প্রশ্ন কি? যে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী এবং বাদক ইয়েল্লা ভেঙ্কটেশ্বর রাও কোন বাদ্যযন্ত্র বাজান? তাহলে এটা সঠিক উত্তর হবে মৃদঙ্গম। 10 নম্বর প্রশ্নটা কি বলেছে? যে নিম্নলিখিত কোনটি ভারতের কোন রাজ্যের রাজ্যপালের ক্ষমতার অধীনে আসে না? তাহলে এটার উত্তর কি হবে? বাধ্যতামূলক ক্ষমতা। পরবর্তী 11 নম্বর কোয়েশ্চেন, যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা আত্মনির্ভরশীলতা অর্জন এবং স্থিতিশীলতার সাথে বৃদ্ধির লক্ষ্য নিয়েছিল? তাহলে এটা সঠিক উত্তর হবে 4র্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 12 নম্বর প্রশ্নটা দেখো, নিম্নলিখিত কোনটি বিশ্বায়নকে সহজতর করার একটি প্রধান কারণ? তাহলে এটা সঠিক উত্তর হবে প্রযুক্তির দ্রুত উন্নয়ন। তাহলে প্রযুক্তির যদি দ্রুত উন্নয়ন করা হয় তাহলে বিশ্বায়নকে সহজতর করা যাবে। 13 নম্বর প্রশ্ন, কে তার নৃত্য পরিচালনার জন্য 1968 সালে মেক্সিকান সরকার কর্তৃক স্বর্ণপদক পেয়েছিলেন? এটা সঠিক উত্তর কি হবে? মৃণালিনী সারাভাই। পরবর্তী কোয়েশ্চেন 14 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখো, যে নিম্নলিখিত কোনটি ভারতীয় অর্থনীতির 3য় খাতে অন্তর্গত? তাহলে এটা সঠিক উত্তর কি হবে? জনপ্রশাসন। 15 নম্বর কোয়েশ্চেনটা দেখো, 2011 সালে এটা সেন্সাস থেকে কোয়েশ্চেনটা এসেছে, যে 2011 সালে আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন অভিবাসন ধারার ক্ষেত্রে সর্বোচ্চ শতাংশ কোনটি?
তাহলে এটা সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ গ্রামীণ থেকে গ্রামীণ। পরবর্তী কোয়েশ্চেন 16 নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলেছে। 16 নম্বর কোয়েশ্চেনে নিম্নলিখিতদের মধ্যে কে বিশ্বব্যাপী ফিট ইন্ডিয়া ফ্রিডম রান 2.0 কর্মসূচি চালু করেন? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন, তাহলে এটা সঠিক উত্তর হবে অনুরাগ ঠাকুর। তার পরবর্তী কোয়েশ্চেন যে পরিবেশন শিল্পকলা নৃত্য ও শিল্পী সম্পর্কিত প্রাচীনতম গ্রন্থ নাট্যশাস্ত্র কোন ঋষি সংকলন করেছিলেন? তাহলে এটা সঠিক উত্তর হবে ভরত। 18 নম্বর কোয়েশ্চেনটা দেখো কি বলেছে যে একটি মসৃণ অনুভূমিক টেবিলে ডি দূরত্বে চলমান এম ভরের একটি বইয়ের উপর মহাকর্ষীয় বল দ্বারা কৃত কাজ হলো। তাহলে এটা সঠিক উত্তর হবে সি 0। 19 নম্বর কোয়েশ্চেন দ্বিবেদী ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা? মালদ্বীপ। 20 নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন যে নিম্নলিখিত কোনটি জর্ডানকে পূর্বে এবং ইসরায়েলকে পশ্চিমে রেখে অবস্থিত সবচেয়ে লবণাক্ত জলাশয়? তাহলে এটা সঠিক উত্তর হবে কি মৃত সাগর, অর্থাৎ ডেড সি। তো এই ছিল জিডির সেট 2 এবং 3 কোয়েশ্চেন্সগুলো সব। এখানে তোমরা সমস্ত জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পেয়ে গেলে। এরপরে আরও আস্তে আস্তে আসবে। আমি 2025-এ যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে যেমন সিজিএল, সিএইচএসএল, ফেস, সমস্ত প্রশ্নগুলোই আমি এখানে দিয়ে দেবো, জিকে কোয়েশ্চেনগুলো এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। তোমরা সহজে শেখা চ্যানেলের সঙ্গে থাকো, নিজেরা পড়াশুনো করতে থাকো। থ্যাংক ইউ।